খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। ঢপের চপের সঙ্গে আর কি বাতেলা ফুলুলি আছে, ঝুলন্ত বেগুনি আছে, ডুবন্ত আলু বড়া আছে। ঢপের চপ বাতেলা ফুলুরি খাইয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন কালীপদ দত্ত। রিষড়া হরিসভা এলাকায় রীতিমতো ফেমাস তার ঢপের চপ, এখন ভাইরাল। রাত 8টার পর এলে আর ঢপের চপ পাওয়া যায় না, এতটাই চাহিদা। মৌরি, কালো জিরে, গোলমরিচের মশলা দিয়ে তৈরি এই চপ সুস্বাদু বলছেন ক্রেতারা। খেতে ভালো, সুন্দর খেতে, সবাই কেনাকাটি করে। আমাদের আশেপাশে লোক আছে, রাস্তা আরও আশপাশের লোকেরা আসে, দূর দূরান্ত থেকেও আসে লোক, এসে ভিড় থাকে, জমজমাটি খুবই হয়। কেউ যদি কোথাও থেকে আসে, ঠিকানা যদি বলে কোন জায়গায় আছি, অমুক জায়গায় আছি, কোন জায়গায়, হরিসভা যুবগোষ্ঠীর ঢপের চপের সামনে আছি। ঢপের টেস্ট ভালো, আচ্ছা, সুন্দর আছে। ঢপ দেয় নাকি? না, ঢপ নয়, যেটা সত্য সেটাই। ঢপের চপটা সে ওর নাম দিয়েছে। ওর বাবা না তেলে ভাজার দোকান ছিল, ছোট পরিমাণ দোকান, তখন আমরা ওখান থেকেই তেলে ভাজা খেতাম। ওখানে তৈরি ভাজা, তার সামনে ছিল হরিণেশ সিংহরা। তারপরে এ তো প্যান্ট করতো, চপ বলছি তো, কেউ দেয় বলো? নামটা তো অদ্ভুত নাম। ছেলেটা খুব ভালো, ছেলেটা চপ খান তো কিরকম কোয়ালিটি ভালো করে? আমি চপটা বলে কম। চপের দোকানের এমন নাম কেন? কালীপদ বলেন, এমন অনেক কথা, অনেক খবর বন্ধুদের দিতাম যা বিশ্বাস করতো না বন্ধুরা। বলতো ঢপের চপ দিস না তো, বাতেলা মারিস না। সেই থেকে মাথায় আসে চপের দোকান করব আর তার নাম দেব ঢপের চপ। চপ নামটা আমি ছোট থেকেই আমার লোক এই ঢপ মারিস না তো, এই ঢপ মারিস না তো, সেই আমি আসল ঢপ মারতাম না, সত্যি কথাই বলতাম, খালি আমাকে ঢপ মারিস না, ঢপ মারিস না। এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি। মানে লোকে না, আমি কোনোদিন ঢপ দিইনি, আমি সত্যিটাই বলতাম, ওরা ভাবতো ঢপ। তারপরে বিবেচনা করে দেখতো না, এসে ঠিকই বলেছে, ঠিক বলে তুই ঢপ দিয়েছিলিস, কিন্তু এখন বোঝা যাচ্ছে এই ঘটনাটাই সত্যি হলো। কিন্তু তোরাও তো প্রথমে বললি ঢপ মেরেছিস, ঢপ মেরেছিস। এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপের নামটা নিয়ে এসেছি। কেই বলে যেমন বলে, কিরে চপেতে আলু আছে তো? আমি বলে হ্যাঁ আছে, মশলা আছে তো? সেটা খেয়ে পরিচয় হবে, এটা খেয়ে পরিচয় হবে। বছর 10 দর্জির কাজ করেন কালীপদ। খুব ভালো জামা, প্যান্ট, স্যুট বানাতেন। এখন আর টেলারিংয়ের কারবারটা চলে না, তাই চপের দোকান দিয়েছেন 2016 সাল থেকে। রাস্তার পাশে একটা গুমটিতে তার দোকান সন্ধ্যার পর থেকে জমজমাট হয়। খাঁটি সর্ষের তেলে ভাজা ঢপের চপ, বাতেলা ফুলুরি, ডুবন্ত আলু বড়া, ঝুলন্ত বেগুনি, সুগার ফ্রি ভেজিটেবল নিতে লাইন পড়ে ক্রেতাদের। আগে আমার ব্যবসা ছিল টেলার। আমি 1984 সাল থেকে আমার বাবার সঙ্গে তেলা ভাজা করি, এই সামনে এই মোড়েতেই। হ্যাঁ, এবার বাবা মিষ্টির দোকানে কাজ করতো, আমাকে সব দোকানদারি করে দেখিয়ে দিয়ে ভেজে ভুজে দিয়ে চলে গেল। আমি বেঁচে বুঝে আমি দোকান তখন ওই হাতে করে নিয়ে আসতাম, হাতে করে বেঁচে আবার নিয়ে চলে যেতাম, সামনেই ঘর আমার। এবার সেই থেকে আবার 1992 সালে আমি দর্জি কাজে ঢুকি। দর্জির কাজ শিখে আমি নিজের দোকানও করেছি। 2000 সাল থেকে 2016 সাল অবধি দোকান করেছি। 2016 সাল থেকে তখন আমি এই লাইনে এসেছি। এবারে ঢপের চপের সঙ্গে আর কি বাতেলা ফুলুলি আছে, ঝুলন্ত বেগুনি আছে, ডুবন্ত আলু বড়া আছে, সুগার ফ্রি ভেজিটেবল আছে। কালীপদর কথায় গরম পড়েছে খুব, এখন অনেকেই পান্তা ভাত খায়। সন্ধ্যায় তার দোকানের ফুলুরির সঙ্গে জল ঢালা ভাত খুবই উপাদেয়। চপের দোকান করে যদিও গাড়ি বাড়ি করতে পারেননি কালীপদ, তবে তার আক্ষেপ নেই। স্ত্রী ছেলে নিয়ে দিব্যি সংসার চালাচ্ছেন এই তেলে ভাজার দোকান চালিয়ে। ফুটপাতের দোকান যদি তুলে দেয়, তাই আপাতত একটা স্থায়ী দোকান নেওয়ার ইচ্ছা রয়েছে তার। সবজি ব্যবসা করলাম, সবজি ব্যবসা থেকে বিকালবেলা তেলে ভাজা করলাম, তেলে ভাজা থেকে এখন পুরোটাই তেলে ভাজাই করি। তেলে ভাজা করে নিজের সংসারটা নিজে চালাই। দিন মোটামুটি 3 কিলো 3.5 কিলো আমার বেসন কাটে। ফৌলির জন্য ডাল বেটে ফৌলি করি, 2-2.5 কিলো ডাল কাটে। আমার বউ রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার বউ রয়েছে, আমার ছেলে রয়েছে, মা রয়েছে। মা ভাই আলাদা দোকান চালা, আমি আমার বউ এই দোকানটাই চালাই।
একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।